1 কেজি চালের টাকা 60 টাকা বা একান্তই যারা না পারবেন 5-10 টাকা দিয়ে আমাদের হলেও সহযোগিতা এগিয়ে আসেন। আমাদের অসহায় বৃদ্ধ বাবা মা, পাগলি বোন ও মানসিক ভারসাম্যহীন শিশুদের পাশে এসে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা সকলে অবগত আছেন আমি মিল্টন সমদ্দার বর্তমানে চাইল্ড লাইন ওয়েলনেস কেয়ারের পরিচালনার দায়িত্বে আছি। দীর্ঘ 11 বছর যাবৎ রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত অসুস্থ বৃদ্ধ বাবা মা, মানসিক ভারসাম্যহীন গর্ভবতী পাগলি বোন, একই সাথে প্রতিবন্ধী শিশু যাদের জন্মের পরপরই বাবা মারা রাস্তায় ফেলে দেয়, সেই সমস্ত বাচ্চা, বৃদ্ধ বাবা মা এবং পাগলি বোনদের রাস্তা থেকে, ময়লা ডাস্টবিন থেকে, নালা নর্দমা থেকে তুলে এনে আশ্রয়, তাদের ভরণ পোষণ, চিকিৎসা সহ তাদের মৌলিক অধিকার পূরণের চেষ্টা করতেছি দীর্ঘ 11 বছর যাবৎ। এই পথ চলায় আপনাদের সকলের দান, ভালোবাসার সহযোগিতা নিয়ে এই প্রতিষ্ঠান চলমান। এই দীর্ঘ 11 বছরে আপনাদের সহযোগিতার সাপোর্টেই এই বৃহত্তর পরিবার চাইল্ড লাইন ওয়েলনেস কেয়ার চলমান ছিল, চলমান রয়েছে এবং ভবিষ্যতে চলমান থাকবে। আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা সকলে অবগত আছেন বর্তমান দেশের পরিস্থিতি আমাদের নিয়ে একটা মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন কিছু নিউজের কারণে আজকে আমরা প্রতিষ্ঠান নিয়ে হিমশিম খেতে হচ্ছে, প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার উপক্রম হচ্ছে। আমাদের কাছে প্রতিনিয়ত রাস্তায় পড়ে থাকা মানুষদের সংবাদ পাই, কিন্তু তাদেরকে তুলে এনে আশ্রয় দেওয়ার, চিকিৎসা বা মৌলিক অধিকার পূরণ করতে পারতেছি না। কারণ হলো আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং আমরা বর্তমানে এমন পরিস্থিতিতে আছি, পেট ভরে যে ভাত খাবো বা 3 বেলা যে খাবার খাবো সেই অবস্থাটুকু নাই। সাথে একই সাথে আমার কাছে আপনারা জানবেন 219 জনের পরিবার আমরা বর্তমানে। সেই 219 জন পরিবারের মধ্যে আমার 75 জন মা আছে, 55 জন বাবা আছে, 35 জন প্রতিবন্ধী শিশু আছে, 7 জন পাগলি বোন আছে এবং একই সাথে আমরা 47 জন কর্মকর্তা, কর্মচারী এবং সহকর্মী রয়েছি যে এই বা আমাদের পরিচয় করতে। তো এই বৃহত্তর পরিবারে প্রতি বেলায় যদি 119 থেকে 20 জন হয়, তাহলে 3 বেলায় 660 জন মানুষের খাবারের ব্যবস্থা করতে হয় প্রতিদিন। একই সাথে ওষুধপত্র, চিকিৎসা, কাপড় চোপড়, একই সাথে সাবান, সব মিলে বৃহত্তর পরিসরে একটা খরচের জায়গা। আমাদের যদি উল্লেখ করে রাখি, আমাদের বর্তমানে 22 থেকে 25 লক্ষ টাকা মাসে খরচ হচ্ছে, কিন্তু আমাদের আয়ের উৎস হলো আপনাদের সকলের দান, ভালোবাসা। আমি অনুরোধ করব আপনাদের স্বেচ্ছা দানের মাধ্যমে আমাদের সহযোগিতা এগিয়ে আসবেন। বর্তমান পরিস্থিতিতে আমাদের ওষুধ নাই, খাবার নাই, কাপড় চোপড় নাই, আমরা দিনে 2 বেলা খেয়ে থাকতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি এবং ভালো খাবারের আয়োজন নাই। সব মিলিয়ে আমরা হিমশিম খাচ্ছি। আপনারা বিগত বছরগুলোতে আপনাদের সাপোর্ট ছিল, আপনাদের স্বেচ্ছা দান ছিল, আপনাদের ভালোবাসা ছিল। সেই জায়গাটা থেকে আবারও বিনতি অনুরোধ করতে চাই, সহযোগিতা এগিয়ে আসেন। অনুরোধ করব 10 টাকা, 5 টাকা বা সাধ্যমতো দান সহযোগিতা দিয়ে, অথবা যারা আমাদের বিশ্বাস করেন না বা আমাদের নিয়ে সন্দেহ আছে তাদেরকে অনুরোধ করব আপনারা এসে যাচাই বাছাই করে, মাথা গুনে খাবারের আয়োজন করে আমরা খাওয়াচ্ছি কিনা সেটা বাস্তবে দেখে তারপরে খাবার ব্যবস্থা করে দেন। কারণ আমাদের বর্তমানে খাবার একেবারেই নাই, ওষুধ একেবারেই নাই। একই সাথে আমাদের কয়েক মাসের কারেন্ট বিল বকেয়া রয়ে গেছে, কয়েক মাস ধরে কর্মচারীদের বেতন দিতে পারতেছি না। সব মিলে এই বৃহত্তর পরিবারটা চালাতে আমাকে ব্যক্তিগতভাবে হিমশিম খেতে হচ্ছে। আপনারা সকলে অবগত আছেন আমরা কোনো এনজিও না, কোনো সংগঠন, গ্রুপ, কোম্পানি না, আমাদের কোনো বাইরের ডোনেশন নাই। সেই জায়গাটা থেকে আপনাদের স্বেচ্ছা দান, ভালোবাসায়, আপনাদের সহযোগিতা, আপনাদের দান সাদগার মাধ্যমে এই প্রতিষ্ঠান চলমান। যদি একটু এই ভিডিওতে উল্লেখ করে রাখি যে আমাদের সামনে কোরবানি আসতেছে। গত বছর কিছুই করা হয় না, প্রতিষ্ঠানে জেলে ছিলাম সেই কারণে। তো এবছর আপনাদের দান, সহযোগিতা, ভালোবাসায় আমরা কোরবানিটা উৎসবমুখর করতে চাই, কোরবানিতে আনন্দ করতে চাই আপনাদের সহযোগিতা সাপোর্ট নিয়ে। অনুরোধ করব আপনাদের স্বেচ্ছা দান, 1 কেজি চালের টাকা 60 টাকা বা একান্তই যারা না পারবেন 5-10 টাকা দিয়ে আমাদের হলেও সহযোগিতা এগিয়ে আসেন। কারণ এই মুহূর্তে প্রতিষ্ঠান চলমান রাখা বা অন্য আরও নতুন বাবা মাদের আশ্রয় দেওয়া আমাদের কোনো মতেই সম্ভব হচ্ছে না। সেই জায়গাটা থেকে বিনতি অনুরোধ, হাত খরচের অনুরোধ, আপনাদের সাহায্য, সহযোগিতা, ভালোবাসা, দোয়া নিয়ে আমাদের অসহায় বৃদ্ধ বাবা মা, পাগলি বোন ও মানসিক ভারসাম্যহীন শিশুদের পাশে এসে দাঁড়াবেন। সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের জন্য, দেশের মানুষের জন্য এবং দেশের জন্য আমাদের অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল।